আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে মূলত আমি একটু বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনি স্টুডেন্ট অবস্থায় মাসে ২০ থেকে ২৫,০০০ টাকা ইনকাম করতে পারেন। এটা কোনো থিওরিটিক্যাল ক্লাস না, এটা মূলত প্র্যাকটিক্যালি। আমার এক স্টুডেন্ট জাস্ট ২ মাস আগে সে একটা ব্যবসা শুরু করেছে এবং মাসে মোটামুটি এরকম একটা ইনকাম সে করে থাকে। এখন এটা এমন না যে আপনার ২০,০০০ই হবে, এটা আপনার হয়তো ১৫,০০০ হতে পারে, ১০,০০০ হতে পারে, আবার ৩০,০০০ও হতে পারে। জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট। তো আমি এই ভিডিওতে মূলত ডিটেলস আলোচনা করব এবং কিভাবে আপনি প্রোডাক্ট সোর্সিং থেকে বিক্রি পর্যন্ত পুরো জিনিসটা আমি এই ভিডিওতে দেখাবো। যদি আমি প্রথমে বলি যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার হাতে যদি ৫ থেকে ৭ হাজার টাকা অথবা এর কম বা বেশি হতে পারে, আপনি এটা দিয়েই শুরু করতে পারেন। এবং কিভাবে আপনি করবেন সেটা আমি আপনাকে বলছি। শুরুতে আমি আপনাকে বলবো যে আপনি এমন কিছু প্রোডাক্ট সিলেক্ট করেন যে প্রোডাক্টটা আসলে নষ্ট হবে না, অর্থাৎ যেমন কাঁচামাল জাতীয় কোনো প্রোডাক্ট হবে না, যেটা আসলে আপনার কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে বা দাম কমার চান্স থাকবে না, এরকম কিছু প্রোডাক্ট আমরা নিব না। তো আমি যে প্রোডাক্টগুলোর কথা বলবো সে প্রোডাক্টগুলো হচ্ছে মূলত এখন খুব বর্তমানে ভালো চলছে এবং লাভ ধরেন যে আপনার 40 থেকে 50% থাকবে। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে মূলত এটা ম্যানেজ করবেন। বাট ইন মোস্ট কেসেস আপনি এটা 50% লাভে সেল করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি এই ধরনের চাবির রিং গুলো নিয়ে ট্রাই করতে পারেন। এই রিং গুলো মোটামুটি এখনো খুব ভালো চলে। মোটামুটি হচ্ছে গিফট দেওয়ার জন্য এই আইটেমটা ব্যবহার করা হয়। এটার যদি আমি প্রাইসের কথা বলি, এটা আপনার কেনা দাম ১৮০ থেকে ৯০ টাকার মধ্যে পড়বে এবং এটা আপনি বিক্রি করতে পারবেন অ্যারাউন্ড হচ্ছে আহ ধরেন যে আপনি ৩০০ টাকা বা ৩০০ পাশে বিক্রি করতে পারবেন। এটার নাম হচ্ছে এলইডি টিভি রিং। এলইডি টিভি, এটা জাস্ট মানে এটা কিন্তু আপনার লাইট জ্বলে আর কি। হ্যাঁ, এটা যদি এরকম দেখতেছেন, বাট এখানে বাটনগুলো চাপলে এখানে কিন্তু আপনার লাইট জ্বলবে, এই জন্য এটাকে বলা হচ্ছে এলইডি টিভি রিং। এটা ১৮০-৯০ টাকার মধ্যে কিনতে পারবেন। দেন হচ্ছে এটা এক ধরনের রিং। এটা আপনি যদি ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে কিনতে পারবেন এবং এটা বিক্রি করতে পারবেন ১৫০ টাকার মধ্যে। যদি আমি আরো দেখাই, এটা এক ধরনের হচ্ছে 3D ক্রিস্টাল বল। এটা মূলত আপনার হচ্ছে চার্জার দিয়ে আপনি হচ্ছে চালাইতে হবে আর কি, অর্থাৎ আপনি পাওয়ার ব্যাংক বা এই ধরনের প্রোডাক্ট সেল করতে গেলে আপনাকে সঙ্গে একটা মূলত পাওয়ার ব্যাংক লাগতে হবে। দেন আপনি ওটাকে আপনি চালাইতে পারবেন আর কি, তখন এটা মূলত ভালো, এটা দেখতে আকর্ষণীয় মনে হবে এবং এটা মোটামুটি আপনার হচ্ছে বাইং প্রাইস হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং এটা আপনি সেল করতে পারবেন অ্যারাউন্ড হচ্ছে ৫০০ টাকার মতো, ৫০০ বা ৫৫০ টাকার মতো। দেন এই ধরনের ফ্যান মূলত গরমের সময় খুব ভালো চলে। ও যখন ব্যবসা শুরু করে তখন মূলত আজ থেকে ২ মাস আগে, তার মানে হচ্ছে ওই আরো বেশি গরম ছিল, বা এটা এখনো ট্রেন্ডিং। বাট এই ধরনের প্রোডাক্ট গুলোতে মোটামুটি ভালো লাভ করা যায়। বাট সমস্যাটা হচ্ছে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যদি ব্যাটারি কোয়ালিটি ভালো না হয়, সেক্ষেত্রে কাস্টমার রিলেশনটা আপনার একটু খারাপ হতে পারে। আর এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই ওভার প্রমিস করা যাবে না যে এই ফ্যান ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা চলবে। সাধারণত এই ফ্যান গুলো অ্যারাউন্ড ১ ঘন্টা বা ১ ঘন্টার উপরে চলে, প্লাস মাইনাস থাকে আর কি। তো এই ধরনের ফ্যান আপনার বাইং প্রাইস হচ্ছে ১৮০ থেকে ৯০ টাকা এবং এটা আপনি সেল করতে পারবেন মোটামুটি ৩০০ থেকে ৩৫০ টাকায়। দেন এই ধরনের আইটেম হচ্ছে ক্যাট কেরিং। এটা হচ্ছে ১২০ টাকা কেনার প্রাইস, বিক্রি করতে পারবেন ২০০ এর আশেপাশে। এটা হচ্ছে এলইডি পান্ডা বা এলইডি পান্ডা ল্যাম্পস এবং এটা হচ্ছে কেনা দাম ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পড়ে এবং আপনি এটা হচ্ছে অ্যারাউন্ড ৭০০ থেকে ৭০০-৭৫০ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। দেন আমি এই ভিডিওটা নিয়ে পরে কথা বলবো। এটা আরেকটা হচ্ছে মিনি ক্যান্ডেল। এটা আপনি ৫০-৬০ টাকার মধ্যে কিনতে পারবেন এবং ১০০ প্লাস মাইনাস বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে এটাও একটা ক্যান্ডেল। এটা মূলত এটাও ভালো চলতো এক সময় আর কি। এটা হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায় কিনতে পারবেন এবং এটা বিক্রি হবে হচ্ছে ১৫০ টাকায়। এটা হচ্ছে মাশরুম। এটা ১৩০ টাকা বা ১২০ টাকা এর মধ্যে কিনতে আছে। এই অ্যামাউন্ট গুলো মূলত একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট। এটা হচ্ছে আপনার বাড়তেও পারে, কমতেও পারে, ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিভাবে নেগোসিয়েশন করবেন এবং হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনি কিরকম অ্যামাউন্ট কিনবেন, এটা অ্যামাউন্টের উপর আসলে মূলত ডিপেন্ড করবে। তো এটা ১৩০ টাকার আশেপাশে কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন ২০০ এর আশেপাশে। দেন এটা হচ্ছে রমাদান ক্যান্ডেল। এটা খুব ভালো চলতো আর কি। ১৬০ থেকে ৭০ টাকার মধ্যে কিনতে পারবেন এবং ২৫০ এর আশেপাশে বিক্রি করতে পারবেন। তো এখন আমি আপনাকে বলবো যে আসলে এই জিনিসগুলো আপনি বিক্রি করতে পারবেন কোথায়। একটা জিনিস মাথায় রাখবেন, বিক্রি সেখানেই হবে যেখানে আসলে মানুষের
সমাগম হবে। তো আপনি এখন দেখবেন যে আপনি যেখানে থাকেন তার আশেপাশে কোথায় মানুষের সমাগম হয়। তো আমার যে স্টুডেন্ট ওর নাম হচ্ছে সোহাগ, আমি চিন্তা করতেছি হয়তো বা ওকে নিয়ে একটা লাইভ ভিডিও করার বা লাইভ একটা মিটিং করার, যেটা হয়তো বা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ও কি করতো, ও হচ্ছে যেহেতু রংপুরে ওর বাসা মডার্নে, তা ও কি করতো, সে ভার্সিটির আশেপাশে বসতো বা ভার্সিটি গেটের সামনে বসতো এবং একটা মোটামুটি একটা টেবিল বা একটা বক্সের উপর এই মালগুলো সে সাজায় রাখতো আর কি, এবং ওখানে তার বিক্রিটা হতো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ও কি কি ধরনের প্রোডাক্ট এখানে নিয়ে আসছে, যদিও বক্সের ভিতরে আরো প্রোডাক্ট আছে, বাট আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনি সবগুলো প্রোডাক্টই বাইরে রাখবেন, অর্থাৎ সব প্রোডাক্টের একটা দুইটা করে আইটেম নেবেন, কারণ এক সময় যখন দেখবেন যে অনেকগুলো লোক একসঙ্গে আসবে, আপনার কাস্টমার আসবে, আপনি কিন্তু ইনিশিয়ালি এটা ম্যানেজ করতে একটু প্রবলেমে পড়বেন। এর জন্য বেটার হচ্ছে যে আপনি সবগুলো প্রোডাক্টে একটা দুইটা করে স্যাম্পল বাইরে রাখবেন। তো ও এভাবে করতো, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির ফ্রন্ট এরিয়া। দেন হচ্ছে এখানে এই যে কাস্টমারকে সে জিনিস সেল করতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রোডাক্টটা আপনি কোথায়, অনলাইন না শুধু অফলাইনে সেল করবেন? ব্যাপারটা আসলে আমি যদি আপনাকে বলি, আপনার যদি বাজেট অনেক কম থাকে, তাহলে আপনি আগে অফলাইন দিয়ে শুরু করেন, আর এর মধ্যে আপনি অনলাইনে একটা ফেসবুকে একটা পেজ খুলে রাখেন। তো আপনি এখানে কি করতে পারেন, অফলাইনে তো আপনি প্রোডাক্ট সেল করবেন, এই যে আপনি কাস্টমারের সঙ্গে কথা হচ্ছে বা এই যে আপনার জার্নিটা, অনেকে এখন খুব ভালো করতেছে। কিভাবে তারা করে, আপনি যদি তাদের একটু দেখেন, যেমন হচ্ছে তারা একটা সকালে একটা সকালে আপনার হচ্ছে বা যখন সে প্রোডাক্ট সেল করতে যাবে তার আগে একটা ভিডিও করে যে আমার আজকে টার্গেট হচ্ছে আমি 2,000 টাকার প্রোডাক্ট সেল করব, এটা একটা জাস্ট ভিডিও করে। দেন আবার সে প্রোডাক্ট যখন বিক্রি করে, তখন ওই সময় কাস্টমারের সঙ্গে তার যে কথাবার্তা হয় বা কাস্টমার আসে, এর একটা ভিডিও করে। আবার দিন শেষে যখন আপনার বিক্রি করা শেষ হয়ে যায়, তখন সে আবার আরেকটা ভিডিও করে যে আমার আজকে টার্গেট ছিল এত টাকার, আমি এত টাকা বিক্রি করছি। তাহলে আপনি যখন রেগুলার কন্টেন্ট দিবেন, তাহলে কিন্তু আপনার পেজে রিচ হবে। আর প্রথমে আমি আপনাকে সাজেস্ট করবো না আপনি বুস্ট করেন বা অ্যাড চালান। প্রথমত আপনি হচ্ছে অর্গানিক কন্টেন্ট দিয়ে শুরু করেন, আর ইন দ্য মিন টাইম আপনি হচ্ছে অফলাইনে সেল করেন। তো তাহলে এটা কি হবে যে আপনার অনলাইনে এদিকে পেজটা গ্রো করতে থাকবে এবং পাশাপাশি আপনার একটা ট্রাস্ট তৈরি হবে। যারা পেজ খুলেই দু একদিনের মধ্যে অ্যাড চালায়, তাদের খুব একটা ট্রাস্ট অর্জিত তৈরি হয় না এবং কাস্টমার খুব সহজে বিশ্বাস করে না। বাট আপনি যখন রেগুলার কন্টেন্ট দিবেন, রেগুলার ভিডিও দিবেন, পাশাপাশি হচ্ছে আপনার যে একটা অফলাইন বিজনেস আছে, আপনি অফলাইন বিজনেসটা দেখাচ্ছেন, কাস্টমারের সঙ্গে আপনার কথা হচ্ছে, কাস্টমারের সঙ্গে আপনি কিভাবে বোঝাচ্ছেন, প্রোডাক্ট সেল করতেছেন, কত দামে প্রোডাক্ট সেল করতেছেন, এই যে বিষয়গুলো যখন আসতেছে, তখন কিন্তু মানুষ আপনাকে দেখতেছে, ধীরে ধীরে আপনার প্রতি মানুষের একটা বিশ্বাস অর্জন হচ্ছে। তো এজন্য আমি আপনাকে সাজেস্ট করব, প্রথমত আপনি হচ্ছে অফলাইন দিয়ে শুরু করেন, এবং আপনার 4,000 5,000 যে টাকায় হোক, আপনি ধরেন আপনি প্রথমে 5,000 টাকার কিছু মাল আনলেন, এনে ওটা বিক্রি করলেন, দেন ওই টাকা নিয়ে আবার আপনি নিয়ে আসলেন, আবার বিক্রি করলেন। মোটামুটি আপনি এভাবে যদি কয়েকবার করেন, দেন আপনার মোটামুটি একটা হেলদি অ্যামাউন্ট হবে, এটা আমার বিশ্বাস আর কি। এটা শুরু করেন এবং কনসিস্টেন্ট থাকেন, তাহলে আশা করা যায় যে আপনার এখান থেকে ভালো একটা হেলদি অ্যামাউন্ট হতে পারে। তো ও কি করতো, ওই রেগুলার এই ধরনের পোস্ট বা ইমেল দেয়, ও একটা পেজ খুলেছে, পেজ থেকে মোটামুটি নক আসে, খুব একটা প্রথম দিকে সেল আসবে না, মানুষ হয়তো বা আসবে আপনাকে দাম জিজ্ঞেস করে চলে যাবে আর কি। তো আমি যদি ওর একটা ভিডিও দেখাই, সে মোটামুটি এখন ভিডিও দেওয়া শুরু করছে এবং মোটামুটি একটা ভিডিও দিলে ভালো রিচ হয় আর কি। তো আমি যদি আপনাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই সে কি ধরনের ভিডিও বানাচ্ছে, তাহলে সে পুরো জার্নিটা মূলত একটা ভিডিওতে দেখে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে। আহ তো এভাবে যদি আপনি শুরু করেন, শুরুটা হয়তো বা একটু এলোমেলো হবে, অগোছালো হবে, বাট আপনাকে শুরু করা দরকার। প্রথম দিকে হয়তো বা ভালো কন্টেন্ট হবে না, ভালো ভয়েস আসবে না, বাট আপনার আসলে প্রধান কাজ হচ্ছে শুরু করা। রাস্তায় নামলেই আসলে মূলত রাস্তা চেনা যাবে। তা অনেকে যদি যেমন ইতস্তত করে যে মানুষ কি বলবে, ফুটপাতে বিক্রি করা, ভাই আপনি যদি এভাবে চিন্তা করেন আপনার আসলে এই সেক্টরে আসার দরকার নাই। বাট আপনার যদি আগ্রহ থাকে, লোকে কি বলবে এটা আসলে আপনার মাথায় রাখাই উচিত না। আপনি যদি আজকে অভাবে পড়েন, যেসব লোকের কথা চিন্তা করে আপনি ব্যবসা শুরু করতেছেন, তারা কি আপনাকে অভাবের সময় আপনার পাশে থাকবে কিনা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থট আর কি। তো এরকম অনেকগুলো বিষয় থাকে যেটা আসলে লোকের কথা চিন্তা না করে আপনার মূলত হচ্ছে নেমে পড়া উচিত। আপনি হয়তো প্রথম দিকে অনেক কিছু এলোমেলো লাগবে, অনেক কিছু অগোছালো লাগবে, বাট আপনি আগে শুরু করে দেন। ও হ্যাঁ, আমি সম্ভবত বলতে ভুলে গেছি, এই প্রোডাক্টগুলো আপনি কোথায় পাবেন? এই প্রোডাক্টগুলা
সবগুলো প্রোডাক্টেই বা মোস্ট অফ প্রোডাক্টে আপনি হচ্ছে বিসমিল্লাহ টাওয়ারে পাবেন। বিসমিল্লাহ টাওয়ার থেকে আপনাদের শুরু করেন, প্রথম দিকে ইম্পোর্ট করার চিন্তা ভুলে যান। আর এই প্রোডাক্টের যে প্রাইস গুলো, এগুলো কিন্তু সব অ্যাপ্রক্সিমেট প্রাইস। যেমন আমি যদি পান্ডার কথা বলি, যেটা প্লাস্টিক পান্ডা নয়, কিন্তু এটা সিলিকন টাইপের যেটা পান্ডা, এলইডি না আবার, সে পান্ডাটা প্রথম দিকে যখন এটা বাংলাদেশে খুব ইম্পোর্ট করা হয়, তখন প্রোডাক্ট গুলো বিক্রি হতো 45 থেকে 50 বা 60 টাকার মধ্যে। এখন সেম প্রোডাক্টে 70-75 চলে গেছে। আবার যেটা এলইডি পান্ডা, সেটা আপনার ধরো 250-300 মধ্যে ছিল, সেটা আবার এখন দাম বেড়ে গেছে। তো মূলত এটা ডিপেন্ড করবে আপনি কখন এই ব্যবসাটা শুরু করবেন এবং ওই সময় মার্কেটে ওই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির উপর। তো সবগুলো অ্যাপ্রক্সিমেট ব্যাপার, সুতরাং আপনি যখন শুরু করবেন তখন অবশ্যই আপনাকে ওই সময় মার্কেটটা যাচাই করতে হবে। মার্কেট যাচাই করে দেখতে হবে যে আসলে মার্কেটের এখন কি অবস্থা। আপনি এই প্রাইসটাই ফিক্স ধরবেন না আর কি। আর আপনার যদি আর কোনো বিষয়ে হেল্প লাগলে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা হচ্ছে আমাদের পেজ আছে, পেজে নক দিবেন। আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে যতটা সম্ভব, যতটা পারা যায়। তো প্রথমত আমি আবারও বলবো যে আপনি আগে শুরু করেন, তারপরে আপনি যদি কোথাও আটকে যান, দেখবেন যে আপনি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন, যদি আপনার নিয়ত সৎ থাকে। আহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে কোনো বিষয়ে আপনার যদি ভিডিও লাগলে অবশ্যই আমাকে জানাবেন, এবং হচ্ছে আপনার কোনো সাহায্য লাগলে বা যে কোনো বিষয়ে যদি আপনার কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই রিচ আউট করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।